নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজ 25শে ডিসেম্বর, তাই জন্য আমরা সবাই একদল হয়ে রেডি হয়ে গেছি 25শে ডিসেম্বরে ঘুরতে যাওয়ার জন্য। তো এদিকে ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে চলে এসছে আমার দুই ভাই, একজন এসছে কন্টাই থেকে আর একজন এসছে উড়িষ্যা থেকে। তো ওরা আমাদের সঙ্গে ঘুরতে যাবে, এছাড়া আমাদের বাড়ির সবাই আছি। তো আমরা প্রথমে খড়গপুর স্টেশনে চলে এসেছি। এটা আমাদের খড়গপুর স্টেশনের নতুন ব্রিজ। আমরা এখান দিয়ে ট্রেনে উঠে যাব। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটি। অনেকটা যেহেতু হাঁটতে হবে, তাই জন্য প্রথমেই হাঁটানো শুরু করে আমরা প্রথমে ব্রিজে না উঠে আমরা চলে যাচ্ছি লিফটে করে যাচ্ছি। ব্রিজটা সামান্য একটু, তবুও ছেলের বায়না, সবাই জোর করে আমরা আজকে লিফটে উঠে যাচ্ছি। ঠিক টাইমে আমাদের ট্রেনটা এসে গেছে। আমাদের ট্রেনটা এসেছিলো 8 নম্বর প্ল্যাটফর্মে, তার জন্য আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আমরা এখানকার থাকলেও আমাদের প্ল্যাটফর্মটা এতটাই বড়, তাই জন্য আমাদের একটু খুঁজতেও অসুবিধা হয়। অনেক ছোটাদৌড়া করার পরে আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে এসেছি এবং আমাদের ট্রেনও চলে এসছে। তাই জন্য এবারে আমরা ট্রেনে চলে যাচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি, এখনও কিছু তোমাদের জানাচ্ছি না। তো এসব দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে। তো আমার ছেলে তো ঘোরার জন্য খুবই আগ্রহ, ছেলের এক্সাইটেড দেখে তোমরা বুঝতে পেরে গেছো। তো আমরা এসেছি, হ্যাঁ, ইউটিউবের একটা জায়গা সব থেকে বেশি ফেমাস হয়ে যাচ্ছে। আমরা এসেছি খিরাই, সেই জায়গাটিতে আমরা এখন খিরাই চলে এসেছি। তো আমরা ট্রেন থেকে নামার পরে কিছুটা হাঁটা পথ, গাড়িও পাওয়া যায়, কিন্তু আমরা গাড়িটা না নিয়ে, আমরা গাড়ির জন্য ওয়েট না করে আমরা হাঁটা দিয়েছি। রাস্তায় যেতে যেতে এই যে সামনেই একেবারে দেখো পানি ফলের পুরো মাঠটা পানি ফলে ভরে গেছে এবং মানুষজন পানি ফল তুলছে। গাড়ি করলে করা যেত, কিন্তু আমরা যেহেতু 10-12 জন আছি, তাই জন্য আমরা ভাবছি যে সবাই গল্প করতে করতে পৌঁছে যাবে। শুধু আমরাই একা হাঁটছিলাম না, আরও অনেকে ছিল, তারা হাঁটতে হাঁটতে যাচ্ছিল। আর দেখো সবাই দেখো ফুল পরে চলে এসছে। আমরাও খুব আগ্রহ হয়েছিলাম যে কখন যাব এই জায়গাটিতে, কখন আমরাও এদের মতো ফুল পরবো, ফুলের মালা পরবো। তাই জন্য আমরা একেবারে সামনাসামনি চলে এসেছি। এই যে এই জায়গাটা দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো এটা হচ্ছে সেই সবথেকে বিখ্যাত ইউটিউবের ফেমাস জায়গা। তো এই খিরাই এখন সবথেকে বেশি ফেমাস হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা এই জায়গাটি ফার্স্ট টাইম আমাদের আসা, আর প্রথমেই ঢুকেই দেখেছি এত সুন্দর ফুলের তোড়া। আমরা তো দেখে অনেকটা আগ্রহ, আর খুব সুন্দর করে মেলার মতো বসে গেছে। আর দেখো কত বিভিন্ন রকমের ফুল। আর ওই দিন ভিড়টাও খুব ছিল, যেহেতু 25শে ডিসেম্বর ছিল, সবারই পিকনিক আসার টাইম, ঘুরতে। তো এবং দু সাইডে মেলার মতো দোকানপাট বসে আছে। তো আমরা প্রথমে কোনো কিছু খাওয়া দাওয়া না করে আমরা একেবারে আমাদের যে জায়গাটায় যাওয়ার কথা সেইখানেই আমরা যাচ্ছি এখন বাগানের মধ্যে। অবশেষে আমরা সেই ফুলের বাগানের মধ্যে চলে এসেছি। এখানে ফুলের বাগানে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না, একেবারে বিনা পয়সায় এই ফুলের বাগানগুলো দেখার জন্য ঢুকতে পারবে তোমরা সবাই। তো দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, যেহেতু এখন গাঁদা ফুলের সিজন, তাই জন্য খুব সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। এছাড়া আরও বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। তো এই ফুলগুলোর আমরা নাম খুব একটা জানি না, তো তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু অনেক মানুষের ভিড় ছিল, আর রাস্তাগুলো যে এত সরু, একজন করে মানুষ শুধু যেতে পারবে, এর বেশি জন মানুষ যেতে পারবে না, এতটাই রাস্তা সরু। যেহেতু এখানে ফুলের চাষ হয়, তাই জন্য সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদের হাঁটাচলা করতে হচ্ছে।
এবারে আমরা অনেকটা ঘোরাঘুরি করে নিয়েছি। ঘোরাঘুরি করার পরে আর ঘোরাঘুরি করতে মন চাইছে না, এবার আমরা ফুলের তোড়া পরবো। তো ফুলের তোড়া পরার জন্য আমরা প্রথমে একটা দোকানে এসেছিলাম। এখানে গোলাপ ফুলগুলো খুব সুন্দর ছিল, তাই জন্য এখানে আমরা এসেছি। এসে এবারে এখান থেকে আমরা ফুলের মালা ব্যান্ড পরবো মাথায়। তো খিরাই যখন এসছি, ফুলের ব্যান্ড না পরে গেলে তো কি করে হয়, তাই জন্য আমরা ফুলের ব্যান্ড পরছি। এই ফুলের ব্যান্ডগুলো বানানো ছিল না, আমরা নিজেরাই বলতে আমাদেরকে বানিয়ে দিল। এছাড়া বানানো আছে, কেউ যদি বানানো নিতে চাও নিতেও পারো। আমরা নিজেরা নিজেদের পছন্দের মতো ফুল বলে বানিয়ে আমরা এই হেয়ার ব্যান্ডগুলো পরছি করবো না, তাই জন্য আমরা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি। আমরা দুজন নয়, তিনজন, আর একজন ছিল। তো আমরা তিনজন হেয়ার ব্যান্ড পরে নিয়েছি। এবারে আমরা আর একটু ঘোরাঘুরি করব। আরও একটা জিনিস জানো, এখানে গোলাপ ফুলের পিস হচ্ছে 5 টাকা করে। আমাদের স্বাভাবিক এই খড়গপুরে গোলাপ ফুলের পিস এক একটা 20 টাকা করে, তাই জন্য এখানে দেখছি গোলাপ ফুলের পিসগুলো এক একটা 5 টাকা করে। আর আমরা গোলাপ ফুলও নিয়ে নিয়েছি অনেকগুলো। আর ফুচকা টুচকা খেয়ে টুকটাক খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এখন বাজে 3টে, আর আমরা 3টের ট্রেনে এবারে বাড়ি চলে যাব। তো খিরাই ঘুরে আমাদের ভালোই লাগলো, কিন্তু আমরা যেটা আশা করে গেছিলাম যে খিরাই মানেই বিভিন্ন রকমের ফুল দেখতে পাবো, তো আমরা কিছুই সেরকম কিছু দেখতে পাইনি। আমরা শুধু গাঁদা ফুলটাই দেখতে পেয়েছি, গোলাপ ফুলের বাগান বা আদার্স কোনো ফুলের বাগান দেখতে পাইনি। তাই জন্য আমাদের একটু মনটা খারাপ হয়ে গেল। তো কি করা যাবে, ফার্স্ট টাইম তো এখন মনে হয় খুব এক ফুল ফোটেনি। এরপরে নেক্সট টাইম হয়তো ফুল ফুটবে জানুয়ারি মাসের দিকে, কিন্তু আমরা ভাবছিলাম যে এই ঠান্ডার সময় সবই ফুল দেখতে পাবো, তা আমরা কিছুই দেখতে পাইনি, শুধু গাঁদা ফুলের গাছ দেখতে পেয়েছি, আর কিছুই দেখতে পাইনি। গোলাপ ফুলের বাগান বা কোনো কিছু দেখতে পাইনি। তো এবারে আমরা যেহেতু 4:30 মতো বাজে বাড়ি পৌঁছাতে, আমরা বাড়ি না পৌঁছে এবারে আমাদের খড়গপুরের বিএনআর গার্ডেনে আমরা চলে এসেছি। এটা ছিল একেবারে আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা। এই গার্ডেনে আমরা প্রথমে চলে এসেছি। তো আমাদের গার্ডেনটি দেখো, তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। তো আমার এই 2 ভাইয়ের তো আমাদের এই বিএনআর গার্ডেনটা খুবই পছন্দের হয়েছে। ওরা বলছে পার ডে সানডে হলেই আমরা এই গার্ডেনে চলে আসতাম, আমাদের বাড়ির কাছে যদি হতো। তো আমরা অনেকটা সন্ধে হয়ে এসছে, 4:30-5টা মতো বেজে গেছে। এখানে খুব বেশি টাইম থাকতে দেবে না, যেহেতু অন্ধকার হয়ে যাবে, তাই জন্য আমরা তাড়াহুড়া করে তোমাদেরকে গার্ডেনটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা দেখো, এটা পুরোটাই ফুলের বাগান। আমাদের গার্ডেন থেকে বেরোতে অনেকটা সন্ধে হয়ে গেছে, একেবারে অন্ধকার। এই টাইমে গার্ডেন থেকে বের করে দেয়, স্বাভাবিক অনেকটা রাত হয়ে গেছে। এবার আমরা বাড়ি না ফিরে এবার আমরা চলে এসেছি খড়গপুরের চার্চ গির্জাতে। তো গির্জারও সামনে ভালোই মেলা বসে। আমাদের এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত আমাদের এই গির্জাটিতে খুব ভালো মেলা বসে এই চার্চটিতে। তো আমরা এখানে চলে এসেছি চার্চের যিশুর দর্শন করে, এবার আমরা বাড়ি চলে যাব। তো আমাদের খড়গপুরের চার্চ মেলাটি কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো, সেটাও তোমরা দেখতে থাকো।
তো আজকে 25শে ডিসেম্বরে আজকে সারাদিন আমরা ঘুরে ঘুরে কাটালাম। সকাল 10টা থেকে বেরিয়ে একেবারে এখন বাজে সন্ধ্যে 7টা। তোমাদেরকে এই 3টে জায়গা দেখালাম। 3টে জায়গার মধ্যে সবথেকে কোন জায়গাটি ভালো হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওটি কেমন হয়েছে তোমরা জানাবে। লাইক কমেন্ট শেয়ার করবে। গুড নাইট সবাইকে।